এদিক দিয়ে এসো। গঙ্গাজল দেওয়া আছে, ধুয়ে মুছে সব গঙ্গাজল ছুটিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকেই স্টার্ট করলাম, আর বেশ অনেক দিন পরে আজকে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে তো সরস্বতী পুজো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটি ছোট থেকে বড় সদস্যকে আমি জানাই হ্যাপি ভ্যালেন্টাইন। আর মা সরস্বতী সবাইকে কৃপা করুক। আজকে সরস্বতী পুজোতে সবাই খুব আনন্দ করো, যদিও ভিডিওটা আস্তে আস্তে অনেক লেট হবে। তো যাই হোক, তবু সবাইকে আমি উইশ করে রাখলাম এবং মায়ের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। কিন্তু আমাদের বাড়িতে পুজো, তোমরা হয়তো আগের বছরের ব্লগটা যারা দেখে থাকবে তারা জানোই যে আমাদের বাড়িতে সব রকম পুজোই হয়, মানে মায়ের বাড়িতে। তো এবছর পুজোটা একদম আমাদের ফ্ল্যাটেই হচ্ছে, আমাদের বাড়িতেই হচ্ছে। না হলে আমি মায়ের বাড়িতেই যাই প্রত্যেক বছর। শুধুমাত্র এখানে হওয়ার কারণটা হচ্ছে যে বাবার খুব ইচ্ছে ছিল যে বাচ্চাদেরকে নিয়ে পুজো, তো সরস্বতী পুজোটা ওরা নিজেরা ইনভলভ হোক। আর মায়ের বাড়িতে হলে কি হয়, সবসময় যাতায়াত করা তো পসিবল হয় না, আমরা হয়তো পুজোর দিনে একটু লেট করে যেতে পারি। আর এখানে যে ঠাকুর আনা, ঠাকুরকে সাজানো, এই সমস্ত কিছুতে ওরা ইনভলভ হতে পারছে। তো বাবার ইচ্ছেতেই মেনলি হয়েছে, আর আমারও খুব আনন্দ হচ্ছে। বাড়িতে পুজো টুজো হলে একটা বেশ আলাদাই ভাইব থাকে। তো যাক, পুজো তো হবেই, আনন্দ তো হবে, তার সাথে একটা স্পেশাল দিন হচ্ছে আজকে আমাদের বধিবাবুর হাতে খড়ি হচ্ছে। বিনা পানির একটু কম বয়সেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু বধিবাবুর আজকাল করে করে মানে কোনো প্রত্যেক বছরই আজ দেবো, এরপরের বছর দেবো, এই করে করে আর হয়নি। তো যেহেতু আর 1 মাস পরেই তো হাই স্কুলে যাবে, সেই কথাটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, সেটা পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো ওকে হাই স্কুলে অ্যাডমিশন করা হয়ে গেছে, যেখানে আমার মেয়ে পড়ে যে স্কুলে, সেই স্কুলে ও চান্স পেয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে কেননা ওর হাতে খড়িটা এবার দেওয়া যাক। তো এবছর ওর হাতে খড়ি, তো সেই জন্য একটু স্পেশাল ব্যাপারটা। তো চলো, আজকে দিনটা তো স্পেশাল হতে চলেছে, আর কি কি আনন্দ করি কি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা কি সমস্যা হয়ে যায় বলো তো, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি, সেহেতু নিজে নিজে আমি যতটা সম্ভব চেষ্টা করব ভিডিও করার। কিন্তু কেউ একজন থাকলে ভিডিও করে দেওয়ার, সেক্ষেত্রে অনেক সুবিধা হয় কাজগুলো দেখাতে। তবুও তোমাদের সাথে আমি যতটা সম্ভব শেয়ার করব আজকের দিনটা, আমরা কিভাবে কাটাচ্ছি, কিরকম ভাবে আনন্দ করছি, আর তোমরাও সকলে খুব আনন্দ করো। তো চলো, আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম, দেখতে থাকো। বিনা পানি গুড মর্নিং, কমলা দিও গুড মর্নিং। আজকে কি বদি? আর আজকে তোমার কি হবে আজকে? আজকে বদির কি হবে? হাতে খড়ি। হাতে খড়িটা কি জিনিস? ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগের জন্য সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, মানে সবজি থেকে শুরু করে গ্রসারি, বাসনপত্র, এদিকে কলাপাতা, সব কিছুই মোটামুটি ব্যবস্থা করা হয়ে গেছে। এদিকে ঠাকুরের ওপরের মুখটা মানে খোলা হয়ে গেছে, কিন্তু প্লাস্টিকটা খোলা হয়নি, সেটা এখন পরে খোলা হবে। আর বিনা পানি তো ওই ডেকোরেশন নিয়েই মোটামুটি আছে সারাক্ষণ। তো বেশ ভালোই লাগছে, আনন্দও হচ্ছে বেশ। আর আমার ভাই এখন একটা কাজের জন্য এখানে আছে, তো ভালোই হবে, পুজোতে ভাইকেও আমরা পেয়ে যাব। আর ভাই এখানে রাত্রে ঘুমিয়েছিল বলে বিছানাটা অগোছালো, যে দেখতে পাচ্ছ। এখন নতুন একটা বেড কভার নিয়ে আমি বিছানাটা একদম গুছিয়ে সুন্দর করে রেডি করে দেবো, কারণ যেহেতু এই ঘরে পুজো হবে, তো সেই জন্য একদম নতুন বিছানার চাদর পেতে গঙ্গা জল ছড়িয়ে এই রুমটা আমি পুরোপুরি রেডি করে দেবো। এরপরে আর এখন কাউকে ঢুকতে দেবো না এখানে। তো যাই হোক, চলো গুছিয়ে নিই আমি। এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানা একদম সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি। আর বালিশ যতগুলো রাখার, মানে 2-1টা রাখার দরকার ছিল রেখেছি, বাকিগুলো এখান থেকে ছড়িয়ে দিয়েছি, না দেখতেও খারাপ লাগে। আর ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারছো, ছোট জায়গার মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। আর এই যে আমাদের মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ, বিনা পানি এটা পছন্দ করে নিয়ে এসছে, ও ঠাকুর কিনতে গেছিলো ও ঠাম্মির সাথে, পিসির সাথে। তো তোমরা দেখে জানিও কমেন্টে কেমন লাগলো।
বিছানাটা তো গুছিয়ে নিলাম দেখতেই পেলে। এখন বাচ্চাদেরকে একটু শরবত করে দিচ্ছি। আর পুজোর কাজে ওইখানে ভোগ রান্না ওগুলো সব পিসি মা আসছে, পিসি মা করবে। আর আমি এদিকটা দেখবো, মানে বাচ্চাদেরকে স্নান টান করানো, ওদেরকে রেডি করা, এদিকে রান্না বান্না যদি ঘরের জন্য কিছু টুকটাক করতে হয় তো সেই সবটা দেখবো। পুজোর ব্যাপারটাতে পুরোটা মাই আছে, সেটা তো তোমরা আগেই দেখেছো। ভোগ রান্না এগুলো মাই করে, আস্তে আস্তে আমিও শিখে নেবো। আর ওদিকে মিঠু দিয়ে এখন এসে পৌঁছায়নি, মোটামুটি এখনো সবাই আস্তে আস্তে, এখনো আধ ঘন্টা টাইম আছে। তো ততক্ষণে আমি বিছানাগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি, আর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া একটু শরবত করে দিই। তো চলো দেখতে থাকো। এখানে এই যে 2 গ্লাসে শরবত গুলছি, নুন চিনি দিয়ে ছাতুর শরবত। একটু ভারী করেই গুলে দিচ্ছি, তাহলে অনেকক্ষণ পেটটা ভাত থাকবে। আসলে আমাদের মুশকিল হয়েছে, আমরা 11th আওয়ারে ব্রাহ্মণ খুঁজতে মানে এই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ পছন্দসই খুঁজতে লাস্ট মোমেন্টে যখন আমরা ব্রাহ্মণকে বলেছি তখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য ব্রাহ্মণ আমাদেরকে টাইম দিয়েছে 2-2:30, মানে বেশ অনেকটা টাইম হয়ে যাচ্ছে। অতক্ষণ বাচ্চারা উপবাস দিয়ে থাকা, সেই জন্য ব্রাহ্মণ বলেছেন যে তুমি বাচ্চাদেরকে মানে শরবত টরবত বা সুজি টুজি এইসব খাইয়ে রাখতে পারি আমি, ওরা তো একদমই ছোট্ট। তো সেরকমই করছি, কারণ কিছু করার নেই। কারণ এই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এইসব ব্যাপারে না ব্রাহ্মণদেরকে আগের থেকে না বললে হয় না। আর আমরা বেশ অনেকটা দেরি করেই ব্রাহ্মণ খুঁজেছি, তো সেই জন্য এই সমস্যাটা হয়ে গেছে। তো যাক, আলটিমেট পুজোটা ভালো হলেই ভালো, একটু দেরি হলে সেটা এক আধ দিন ম্যানেজ করে নেওয়াই যায়। তো সেই জন্য একটু ভারী করে শরবত করে দিচ্ছি। এরপরে দেখি আবার কিছুক্ষণ পরে আবার কিছু একটা খাবার দেবো। সকালে কাজু দিয়েছি, কাজু বাদাম খেয়েছে। শরবতটা গোলা হয়ে গেছে। এখন আমি ছেলেকে ডেকে নিলাম, প্রথমে ওকে শরবতটা দিলাম। ও আসলে ছাতুর শরবত খেতে খুব ভালোবাসে। আমি মাঝে মাঝে যখন সকালবেলা খাই, মানে খালি পেটে যখন থাকি, অনেক সময় খাওয়ার সময় হয় না অন্য কিছু, তখন আমি ছাতুর শরবতটাই খাই। তো তখন ওকে কিন্তু দিতে হয় অবশ্যই, ও বাড়িতে থাকলে। আর আমার মেয়ে আবার খুব একটা পছন্দ করে না, তো যাই হোক ওকে আমি পরে খাইয়ে দিলাম নিজে হাতে। আর এখন এদিকে দেখতে পাচ্ছ ভোগের কিন্তু মোটামুটি তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে মিঠু দিয়েও স্নান টান করে চলে এসছে, মিঠু দি কাটাকাটিগুলো করে দিচ্ছে, যেগুলো সবজি টবজি কাটা হচ্ছে। এদিকে পিসি আলুর দমে আলু ছাড়াচ্ছে। আর মা তো অ্যাজ ইউজুয়াল যেমন দেখেছো, সব ঠাকুরের পুজোতে আমাদের মাই ভোগ রান্না করে, মা একদম স্পেশালিস্ট। তো ইচ্ছে আছে মায়ের কাছ থেকে একটু একটু করে শিখে নিয়ে আমাকেও মানে করতে হবে, মানে আমারও খুব ইচ্ছে হয়, আমারও ভালো লাগে এগুলো। আর এই যে দেখতেই পাচ্ছ ঘট, দ্বার ঘট দেওয়া হয়ে গেছে একদম দুদিকে। তো দ্বারঘট বসানো হয়ে গেছে গেটের দুদিকে। তারপরে এদিকে আমি বাচ্চাদেরকে একে একে স্নান করাতে শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের মিস্টার বোধিবাবু রেডি। তো বোধি পাঞ্জাবিটা এত সহজে পরে নেবে ভাবতে পারিনি। এই পাঞ্জাবিটা আমার মা পাঠিয়েছে ভাইয়ের হাত দিয়ে, যেহেতু নাতি হাতে খড়ি দিচ্ছে প্রথম। তো এদিকে বনু যে শাড়ি পরে নিয়েছে প্রথমে, আর ওর জন্য একটা ড্রেস পাঠিয়েছে মা, সেটা ও পরে পরবে। এখন আপাতত শাড়িটাই পরে নিয়েছে, ভাই বোন দুজনে রেডি। তো দেখতেই পেলে ছেলে মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। ওদিকে মা পিসি সবাই মিলে ভোগের জোগাড় করছি। যেহেতু ছেলে মেয়ের দিকটা সামলাচ্ছি, তো আমি ওদেরকে নিয়েই একদম হিমশিম খেয়ে যাচ্ছি। ওদের শাড়ি পরালাম, এবার আমি একটু নিজে স্নান টান করে রেডি হব। ততক্ষণে মার ওদিকে ভোগ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমি ভোগের দিকে বেশি ভিডিওটা করতে পারছি না, কারণ কি আমার এখনো স্নান হয়নি। আর ওদিকে তো ভোগের রান্না বুঝতেই পারছো, ছোঁয়াছুঁয়ির ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আমি দূর থেকে একটুখানি জাস্ট ভিডিও শেয়ার করলাম, কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তো পরে শেয়ার করবোই, ঠাকুরের ভোগের রান্না। আর ব্রাহ্মণ তো একটু দেরি হবে, যেমনটা বললামই আগে। তো চলো আমি স্নান করে এবার রেডিটা হয়ে নিলে তারপরে আস্তে আস্তে সব কিছু জোগাড়জান্তি করতে করতেই ব্রাহ্মণের আসার টাইম হয়ে যাবে। আর বাচ্চাদেরকে একটু ভাবছি সুজি করে দেবো তার মাঝখানে ওদের খিদে পেলে। তো দেখা যাক, সকাল থেকে বিস্কুট শরবত খেয়ে মোটামুটি আছে এখনো অবধি ঠিকঠাকই। তো চলো এখন নিজে রেডি হয়ে নি, তারপরে আবার আসছি। ব্যাপারে কেমন মজা হচ্ছে? খুব আনন্দ হচ্ছে? তাই? আর খিদে পাচ্ছে নাকি? একটু একটু খাবে? উপমা করে দেবো, খাবে? ঠিক আছে। ও বিনা পানি যে সরস্বতী মা সেজেছে। আর এই ঘরটা কিন্তু খুব ব্যাক টাফ হয়ে আছে যে চারদিকে, কারণ কি ওই ঘরটা খালি করার জন্য সব জিনিস আমরা এইখানে এনে রেখেছি। এই যে এদিকটা পুরো পাহাড় হয়ে গেছে, এইদিকেও বিছানাটাও একদম পুরো অগোছালো হয়ে, মানে অগোছালো নয় কিন্তু খুব বেশি জিনিসপত্রে ভরে গেছে। তো চলো বিনা পানি আনন্দ করো, আমি রেডি হয়ে নি স্নান করে। কটা ফুটো আছে?
ও বলে দিয়েছে ঠিক মতন হচ্ছে না, তোমার ট্রেনিংটা ঠিক মতন হচ্ছে না, আমি প্রথমে স্টার্ট করবো। এদিকে পিসেমশাই এসে গেছে। পিসি তো সকাল সকালই চলে এসেছিল, পিসেমশাই একটু পরে বেলার দিকে এসেছে। আর পিসেমশাইয়ের কাছে আমার ছেলে মেয়ে খুব মজাতেই থাকে সব সময়, সেটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওগুলোতে। তো এখন পিসেমশাইয়ের কাছে এই যে কী সব পড়াশুনো ট্রেনিং চলছে এখন, তা আবার পড়াশুনো করতে করতে আবার একটু ধ্যানেরও মোটিভেশন পেয়ে গেল, করতে গিয়ে জানে ধ্যান করতে শুরু করে দিল দুজনে মিলে। তো এই আমি রেডি হয়ে গেছি, এই যে হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি, আর ওদিকে ভোগ রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাহ্মণের অপেক্ষা করে দেওয়া। বাচ্চাদেরকে একটু উপমা করে দিলাম সুজিটা খাওয়া চলবে, ময়দা আটা ভাত ফাত এগুলো চলবে না, তো সেই জন্য সুজিই বানিয়ে দিলাম একটু, সেই সব করছিলাম। আর ওদিকে ভোগ রান্নাও মায়ের কমপ্লিট হয়ে গেছে এখন। আর বাকি তো পুজোর ওখানে জোগাড়জান্তি চলছে, পিসি এখন ময়দা মাখছে, ছোটো ছোটো অনেক কাজ হয়ে যাচ্ছে, কিন্তু সব কিছু তো আর শেয়ার করতে পারছি না, কারণ কাজকর্ম করতে করতে ভিডিও করা পসিবল নয়, সেটা তোমাদেরকে আগেও আমি বলেছি, ওই জন্যই সত্যি কথা বলতে অনেক কিছু শেয়ার করা হয় না আমার। তো চলো এখন পুজোটা আমি দেখাবো, পুজোতে কি হচ্ছে না হচ্ছে। তো যেমনটা বললাম যে ভোগ রান্না তো কমপ্লিট হয়ে গেছে, যে আর ঠাকুরঘরের ভেতরে দেখতে পাচ্ছ মা ওদিকে ঠাকুরের জিনিসপত্র গোছাচ্ছে, আর ভাইকে বললো যে ঘরের ঠাকুরের পুজোটা করে দিতে, তো ভাই এখন সেটাই করছে। আর ভোগ রান্নার পরেও আমাদের লুচি আর বাঁধাকপির তরকারিটা যেহেতু মা ভোগের মধ্যে ওখানে করার টাইম পায়নি, যে যদি ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসে, আর ওদিকে ঠাকুরের কাজকর্মও তো অনেক আছে, তো পিসি বললো যে বাঁধাকপি আর লুচিটা পরে বাইরে করে দিচ্ছি, এটাও ঠাকুরকেই দেওয়া হবে, কারণ সব কিছু এখানে ঠাকুরেরই সরঞ্জামেই করা হচ্ছে, মানে বাসনকোসন। আর এদিকে বাবাও এসে গেছে, তবে চিন্তার বিষয় এখন সব কিছু রেডি হওয়ার পরেও কিন্তু ব্রাহ্মণের দেখা নেই। এই যে আমি জানলার ধারে বসে আছি আর দেখছি মাঝে মাঝে। তো যাক, ফাইনালি 3টে নাগাদ, 3টে ঠিক বলবো না, তারও একটু পরেই আমার হাজব্যান্ড আর বাবা গিয়ে মানে গাড়িতে করে রীতিমতো ব্রাহ্মণকে নিয়ে আসা হয়েছে। আসলে উনি একটা জায়গায় কাজ করছিলেন, সেখানে অনেকটা টাইম আটকে গেছিলেন। তো যাই হোক, ব্রাহ্মণদেরকেও দোষ দিয়ে লাভ নেই, এই দিনগুলোতে তো সত্যি কথা বলতে ওনাদেরও খুব চাপ থাকে। তো আমার আসলে বাচ্চাদের ব্যাপার বলে এতই জন্য তাড়াহুড়ো ছিল, আর একটা উপোস দিয়ে থাকবে, তো ওরা যেহেতু অঞ্জলি দেবে, আবার বদির হাতে খড়ির ব্যাপারটাও ছিল। তো যাই হোক, এই ব্রাহ্মণ আমাদের বাড়ির পাশেই, তো এনাকে প্রথমবারই আমরা পেলাম, তো এটা বাবার থ্রুতেই ব্রাহ্মণকে পাওয়া গেল। উনিও বয়স্ক করে কাকু, বেশ ভালোই পুজো করেছেন, তোমরা দেখতে থাকো পুজোটা। আর এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরের সমস্ত ভোগগুলোকে কলাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, লুচি আর বাঁধাকপিটা পরে যেহেতু হয়েছে সেই জন্য খোলা আছে। তো পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। ओम कर्तव्यस्मिन् गणेशादीन ना देवता पूजा पूर्वकं কি জানি কি আছে, এনেছে নিজেই এনেছে। এর মধ্যে তো আছে, এটা খোলো তো বেশি করে দাও। ओम गंधद्वारं गुणधष्टा नित्यपुष्टां বরেষু বোধিসত্ত্ব মিশ্র অদ্র শুভ আক্ষরিক শুভ সূচনা কর্মাহম করিস। আক্ষরিক প্রথম তুমি মা সরস্বতীর কাছে অক্ষর শিখবে। হ্যাঁ, কি অক্ষর দিয়ে করবে বলো তো? তুমি কি বাংলা অক্ষর এসে যাবে না ইংরেজি অক্ষর যাবে? এবিসিডি করো। হ্যাঁ পারো, তুমি নিজে নিজে লিখতে পারবে? বাহ, তাহলে তো ভেরি গুড বয়। আচ্ছা ओम जय जय देवी चराचर साई उतजल शोभित बीना रंजित पुस्तक हस्ते। দাঁড়াও, এখানে তুমি সুন্দর করে লিখবে। প্রথমে লেখো এ ই, ওটা আপনি হাতে ধরে লিখে দিন। হ্যাঁ এরকম করে আ লেখো, ধরো একটু বাংলাটা, হ্যাঁ বাংলাটা একটু
রস্যই বারো, রস্যই দীর্ঘই বারো, এর মধ্যে বুলাবে রি, ঋষি মশাই বসেন পূজায়। পবিত্র সর্বাবস্থা গতোপি ধূপ দাও, ধূপ দাও, ধূপ দাও। তো পুজো মোটামুটি আমাদের কমপ্লিট, আরতিও হয়ে গেছে, এদিকে ভোগ নিবেদনও হয়ে গেছে ঠাকুরকে। ভোগগুলো তুলে নেওয়া হয়েছে কারণ বাচ্চাদের জোর খিদে লেগে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো ওদিকে মিঠুদি খাইয়ে দিচ্ছে, ওই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল ওই থালাতেই বধি খেয়ে নিচ্ছে। আর ভোগ তো দেখতেই পাচ্ছ মা যেমন সব রকম করে সব কিছুই এখানে আছে, খিচুড়ি আলুর দম তো স্পেশাল। আর এখন শুধু হোমটা বাকি আছে, তো হোমটা এখন হবে, সেটাই এখন দেখে নাও যে হোমটা হয়ে গেলেই মোটামুটি পুজোটা কমপ্লিট। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে সিংহাসনটা দেখছো ওটা মা গিফট করেছে, মানে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। তো ওইটা নতুন সিংহাসন বলেই স্পেশালি আরও হোমটা করানো হচ্ছে। ওইটা আজকে প্রথম উদ্বোধন হলো মা সরস্বতীর পুজো দিয়েই। তো চলো হোমটা হয়ে যাক, তোমরা দেখে নাও। ওম ভূস্বাহা, ওম ভুবস্বাহা, ওম ভূস্বাহা ভুবস্বাহা স্বাহা, ওম ভূর্ভুবস্সঃ স্বাহা। আসলে বুঝতে হবে। ওম ভূস্বাহা, ওম ভুবস্বাহা। পেশে যাব দাঁড়া বড়াই, আমি পেশে যাব, তোমাকে নিয়ে যাবো। স্বাহা, সাগবাজার স্বাহা। বেশ অনেকক্ষণ পরেই আবার আমি ভিডিওতে এলাম। বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে নিজেদের যেমন হয় আর কি, ঠাকুর মশাই পুজো টুজো কমপ্লিটের পরে সবাইকে খেতে টেতে দেওয়া, নিজেরাও খাওয়া দাওয়া করে এখন সমস্ত বাসন টাসন সব গুছিয়ে রেখে, আর বাচ্চারাও ঘুমিয়ে গেছে, ওদেরকে মশারি টশারি করে দিয়ে এখন একটু ফ্রি হলাম, তো সেই জন্য আবার ভিডিওতে এলাম। তো চলো এই আর কি আমাদের পুজো। আর ব্রাহ্মণ মশাইকে একটু দেরি করে পেতে গিয়ে আমরা আর বাইরে বেরোতে পারলাম না আজকে, যে বাইরে গিয়ে একটু হয়তো ঠাকুর ঠাকুর দেখতাম। তো যাই হোক পুজোটা মোটামুটি ভালো হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর আমার ছেলে মেয়ে যাদের জন্য পুজোটা, আর মেনলি আমার ছেলের হাতে করেছিল, ও তো প্রচণ্ড এক্সাইটেড ছিল, ও খুব আনন্দ পেয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর মা পিসিও খাবার দাবার টুকটাক গুছিয়ে নিয়েছে, আর বাকি সব আমার এখানে রাখাই আছে টেবিলে। আর বাসন কোসন সব এখন আপাতত গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, কালকে সব কিছু ঠিক করা হবে, ক্লিন করা হবে। এখন সবাই যে যার বাড়ি চলে গেছে, মিঠু দিও তাড়াতাড়ি চলে গেল। এই যে এখানে ঠাকুরের বাসন কিছু টুকটাক মেজে নেওয়া হয়েছে, আর কিছু এই যে টুকটাক রাখা হয়েছে। তো এখানে রাতে মোটামুটি যা কিছু আছে খাবার সব কিছু মানে খেয়েও বেঁচে যাবে, কারণ এমনি সবাই দেরি করে খেয়েছি। আর মা পিসি ওরাও তো বিশেষ কিছুই নিয়ে যায়নি, অল্প অল্পই নিয়ে গেছে। তো যা থাকবে সব ফ্রিজে রেখে দেবো আর কি। দেখতে পাচ্ছ সব প্রসাদই আছে।
প্রসাদ তো যা আছে আছে, তা বাদেও রাতের জন্য লুচি করা হয়েছে, আর ওটাতেই ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর রাতের মতো আর কিছু করার মতো নেই। তো বাচ্চারাও ঘুমিয়ে গেছে। বড় কথা সেই সকাল থেকে প্রায় মানে ওরা তো এমনি বাড়িতে থাকলে একটু ভাত খায় সকালের টাইমে, দুপুরে একটা লাঞ্চের টাইমে, সেই সময় ভাত খায়। মানে আজকে দুবার ভাতের টাইম মিস হয়ে গেছে। এটা ওটা টুকটাক খেয়েছে, বিস্কিট শরবত সেটা টুকটাক খাওয়ার। তো ওদের খুব টায়ার্ডনেসটা বেশি হয়েছে, কারণ এতক্ষণ না খেয়ে থাকা, প্রায় বলতে গেলে 5টার সময় ওরা খেয়েছে। তার আগে পর্যন্ত সেভাবে কিছু ভারী খাবার খায়নি। তো যাই হোক, আনন্দ হয়েছে খুব। নেক্সট ইয়ার থেকে ভেবে রেখেছি ব্রাহ্মণকে একদম আগের থেকে বলে রাখবো, দিলে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপরে বোধি মানে বিনা ওরা একটু বাইরেও ঘুরতে যেতে পারবে। তো যেটা আজকে এবারে হলো না। তো যাই হোক, মজা খুব হয়েছে, আনন্দ খুব হয়েছে, পুজোটা সুষ্ঠুভাবে হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর নেক্সট ইয়ার তো আরও বড় করে করার ইচ্ছা আছে, আরও প্ল্যান করে আগের থেকে। তো চলো, এই ভিডিওটা আর কিছু সেরকম তো বলার নেই। আর আগামীকাল আবার বিনাপানির স্কুল আছে, বোধি স্কুল ছুটি কিন্তু বিনাপানির স্কুল আছে। তো সেই জন্য আজকে আবার রুটিনে ফিরে আসতে হবে, মানে রাতে ঠিকঠাক টাইমে ঘুমোতে হবে, আবার ভোরবেলা ওঠা আছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, এটা ঠিক কথা, আজকে হয়তো আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু মোটামুটি যেগুলো বেস্ট মোমেন্ট ছিল আজকের, মানে বদির হাতে খড়ি, ঠাকুরের পুজো, হোম টোম সব কিছুই তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো, আজকের মতো টাটা।